গাইবান্ধায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা শহরের গানাসাস মার্কেটের দ্বিতীয় তলায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবদলের সহসভাপতি এবং ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হানিফ। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তার জনপ্রিয়তা ও রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে। তিনি বলেন, ফজলুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম এবং ওই ইউনিয়নের বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মিলন তাকে এবং বিএনপির আরও ৫ নেতাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন, অথচ তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ বিদ্যমান। তিনি আরও জানান, মিজানুর রহমানের পিতা ২০১৮ সালে এবং নিজে ২০২৩ সালে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার রাজনৈতিক প্রতিহিংসার প্রেক্ষাপটে এই মামলার উৎস হতে পারে। সংবাদ সম্মেলনে আবু হানিফে মিথ্যে ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং প্রশাসনের কাছে নিজ সহ অন্য অভিযুক্তদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।